আইন সবার জন্য সমান না, এটা দেখলেই বোঝা যায়। আমরা হেলমেট না পরলেই দোষ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ অক্টোবর মাসের 23 তারিখ, রোজ বৃহস্পতিবার। ঘড়িতে সময় এখন অলমোস্ট 2টা। আমাদের ভিডিওটা শুরু হচ্ছে নয়া বাজারের সামনে থেকে। পাঠায় অলরেডি একটা রিকোয়েস্টও পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পর হেলমেটে ক্যামেরা লাগায় একদম প্রপার ওয়েতে ভিডিও করতে বেরোইছি। এতদিন যে সব ফুটেজ দেখছেন এগুলো ছিল আগের ফুটেজ, আর এগুলির জন্য আপনাদের কাছে আমি যতবার সরি বলুন ততই কম। চ্যানেলের রিচটা একেবারেই কমে ফেলাইছি এই মাঝখান দিয়ে ভিডিও না দেওয়ার কারণে। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আবার ভিডিও দিব। তবে ইউটিউব থেকে এতদিন ব্রেক নেওয়ার ফলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আসলে আমি যাকে ভিডিও বানাইতাম ভিডিওটা আর্টিফিশিয়ালের মতো। ভিডিওটা যখন পরে আমি দেখতাম মনে হইতো না যে ওটা আমি, মনে হইতো যে আমি কোনো রং সং করতেছি। আমি যে ঢাকাইয়া আমি এটা ভুলেই গেছিলাম। তাই এখন থেকে আমি ঢাকাইয়া ভাষাতেই ভিডিওতে কথা কমো ইনশাআল্লাহ। তো নয়া বাজার থেকে আমি যাত্রীরে পিক করে আলাইছি, আর যাত্রী হলো একটা আপু। এখন উনারে নিয়ে আমি রওনা দিয়ে দিছি সাকুরা বারের উদ্দেশ্যে, যেটা শাহবাগের সামনে। ভাই আপনারা আবার এই আপুরে ভুলবই যে না এই আপু বারেটা গেতেছে না। এই আপু কিন্তু একজন ডাক্তার, খুবই সম্মানিত প্রফেশনে আছে উনি। সম্ভবত উনি পিজি হসপিটালের দিকেই যাইব, এই লেগা সাকুরা বারটা সিলেক্ট করে দিছে। আর যাইতাছি কোন জায়গা দিয়া দেখছেন নাকি? নাজিরা বাজার চৌরাস্তার উপরে দিয়া। ভাই ইদানিং পুরান ঢাকার মধ্যে যে জামগুলা লাগে, আর এই জাম লাগার কারণ হইলো, একমাত্র কারণ হইলো এই টেসলা বা অটো রিক্সাগুলা। এগুলা যেমনি ভাই উল্টা পাল্টা কেমনে যে চালায় আসলে কোনো ঠিক ঠিকানাই নাই। আজকে শুনলাম দুপুরে নাকি তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রছাত্রীরা ফার্ম গেটের মধ্যে অবরোধ করেছিল এই অটো রিক্সা বন্ধ করার লেগা। আমি মনে করি একদম ঠিক কাজই করতেছে, সবারই আগে আসা উচিত। তো যাই হোক, অনেক কষ্ট করে জাম জুম ঠেলা যেই সাকুরা বারের কাছাকাছি আয়া পড়লাম, ওই দেখি আবার এদিকে ভিআইপি মুভমেন্ট ইউনুস চাচা তার দল বললে আইতাছে। আপু 160 টাকা, 13 টাকা ডিসকাউন্ট আছে। তো এই আপুকে যে জায়গায় আমি ড্রপ করলাম ঠিক সেখানেই আমি আরো একটা রিকোয়েস্ট পাইয়া যাই পাঠাবে। আর যে চাচা আমার পরে যাত্রী ছিল উনিও ঠিক ওই জায়গাতেই ছিল। তো এই আঙ্কেল যাবে খিলগাঁও চৌধুরীপাড়া সি ব্লকে। এখান থেকে দূরত্ব অলমোস্ট 4 কিলোমিটারের কাছাকাছি। তাই নিয়ে এক টানে তারা নিয়ে নামায় দিলাম চৌধুরীপাড়ার সামনে। 250 হবে আঙ্কেল, 94 টাকা, 11 টাকা ডিসকাউন্ট। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ঘড়িতে বাজে এখন 3টা। পাঠায় আর একটা রিকোয়েস্ট পাইলাম, যাত্রী আছে খিলগাঁও থানার সামনে। চলেন যাত্রীকে যা পিক করি, আর নিয়ে যেতে হবে ফার্ম গেট। শাহরিয়ার ভাইয়া চলেন। তো এই ভাইয়ারে পিক করার পর এক টানে আমরা চলে যাই জাম জুম ঠেলা আনন্দ সিনেমা হলের সামনে, যেটা ফার্ম গেট মোড়ে অবস্থিত, এবং ওখানে যায় তারে ড্রপ করে দেই। 3:30 বাজে গেল, পুরো আধা ঘন্টা লাগবে রাস্তা নিতে না। ভাইয়া 120 টাকা, 15 টাকা ডিসকাউন্ট আছে। ভাঙতি নেই, আপনার তো ভাঙতি হবে। হ্যাঁ, বিকাশ নিতে হবে। তো এই ভাইয়ের কাছে তো দেখলেনি 500 টাকার নোট, হের কাছেও বাংতি নেই, আমার কাছেও বাংতি নেই। তাই হয়ে গেল গা বাঙ্গাইতে, কিন্তু হঠাৎ করে যে কই গেল গা আমি দেখতেই পারলাম না, মানে দূরের কোনো দোকানে গেল গা। তাই আমার মনে একটা দর ঢুকে গেছিল যাইবো কি আইবো না। যদিও ব্যাপার মাত্র 120 টাকার, কিন্তু ভাই আমগো মতো যারা রাইড শেয়ার করে 120 টাকা ও কাছে অনেক কিছু। তো কি আর করবো, আমি ওদিকে অপেক্ষাই করতেছিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেল, ওনার কোনো খবর নাই। পরে আমি ওনারে ফোন দিলাম, কইলো ভাই আমি আইতাছি। কষ্ট দিলাম ভাই, আর 20 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এই বাইরে নামাইতে প্রথমবারের মতো উবারে একটা রিকোয়েস্ট আয়া পড়লো আজকের দিনের লেগা, সেটা আমি অ্যাকসেপ্ট করে ফেলাম। যাত্রী যে বললো দিলকুশা। যাত্রীকে আমরা চলে আসছি খালেদ আঙ্কেল। জি জি আঙ্কেল যাবেন দিলকুশা। আসসালামু আলাইকুম। তো এখন আমরা পড়ছি দিলকুশা। আঙ্কেলের নামায় দিলাম। আঙ্কেল টাকা না দিয়ে গেছে, কারণ হলো উনি আগে ডিজিটাল পেমেন্ট করে দিছে। আর ভাই উবারের ডিজিটাল পেমেন্টটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। আর বিরক্ত লাগার কারণটা হলো উবারের ডিজিটাল ওয়ালেটে যে টাকাটা জমা হয় ওটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া উইথড্র করা যায় না। ভাই কোন আমি বললাম না দোষ মানুষ, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার নাই। আমি ওই টাকা কেমনে উইথড্র করবো, এটা আমার উবারের মধ্যে পাশে কিনা শেষ করতে হইব। আসসালামু আলাইকুম। হাবিবুল ভাইয়া না? ভাইয়া তো যাবেন যে মালিবাগ। হ্যাঁ, আবুল হোটেল চলে। তো এই ভাইয়ের এখানে নামানোর সাথে সাথে আমি আরো একটা রিকোয়েস্ট পাওয়া যায় আবুল হোটেলের সামনে থেকে এই যাত্রী যাবো আজিমপুর। তো এই ভাইয়ের লয়ে আমি ধিমধাম করে রওনা দিয়ে দিলাম আজিমপুরের উদ্দেশ্যে।
ও এত পেঁচাল পারলাম আজকে, কিন্তু একটা কথা তো আপনাকে কইতেই ভুলে গেছি। এখন যে আমি রাইড শেয়ার করে আমি প্রতিদিন বাসা থেকে একটা টার্গেট নিয়ে বেরোই। যেমন আজকে আমি টার্গেট করছি যে 1500 টাকা ইনকাম করে তারপর বাসায় যাবো ইনশাআল্লাহ। তো দেখা যাক দিন শেষে হিসাব কিতাব করলেই বোঝা দেবো যে কয় টাকা ইনকাম হইলো। 106 টাকা আসছে। তো এই বাইরে নামাইতে নামাইতে মোটামুটি 5:30 বেজে গেছিলো, মাগরিবের আজানও দিয়ে দিছিল। এরপরেও আজকে অনেকগুলো ট্রিপ মারছি, সবগুলো তো আর ভিডিও ওইভাবে করিনি। ইন্তিশা আপু, হ্যাঁ আপুকে শাহবাগ যাবে, ঢুকতে দেয় স্টুডেন্টদের মনে ঢুকতে দেয়। হ্যাঁ টিএসসি তো মানে সব দিক তো বন্ধ করে দেয়, বইয়ের আগত এখন ঢুকতে দেয় না। ঢুকে দেওয়ার কথা, আমার একটা ফ্রেন্ড গেল কিছুক্ষণ আগে, যাওয়ার তো কথা। চলেন। তো অনেকগুলো ট্রিপ মারতে মারতে যখন ঘড়িতে মোটামুটি 8টার কাছাকাছি বাজে, তখন এই আপুরে আমি নয়াটোলা থেকে পিক করি এবং আপু যাবে হলো চারুকলা ইনস্টিটিউট। তো যখন এই চারুকলা ইনস্টিটিউটের সামনে আমি আপুরে নিয়ে আসলাম, তখন দেখি আজকেও ঢাকা ভার্সিটির পোলাপানরা এখানে ব্যারিকেড দিয়ে রাখছে। যদিও সবাইই ঢুকতে দিয়েছিল, কিন্তু প্রায় এখান থেকে ইদানিং ঢুকতে দেয় না সন্ধ্যার পরে। তো যাই হোক, আপনার কি মতামত, কি মনে হয় এভাবে রোড আটকায় রাখা কতটুকু যুক্তিযুক্ত? আমার কাছে তো মনে হয় মোটেও যুক্তিযুক্ত না, কারণ এই রোড তো আমার ট্যাক্সের টাকাই তৈরি হয়েছে। না আমি বারডেমে ছিলাম না, বারডেমে ছিলাম না না, আমরা বারডেমে ছিলাম, এতটুকু আসতে আমাদের অনেক সময় লাগছে। তো তুমি আমাকে ছাড়া বের হয়েছো কেন? আপু 108 টাকা আসছে। তুই আমাকে ঢিলা দিছিস, আমি ঢিলামি করছি। আমি কি ঢিলা দিছি? ওই বলছো যে হ্যাঁ আমি 25 মিনিট পর বের হবো, তাই আমি 25 মিনিট পর বের হবো। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তো এই আপুরে এখানে নামানোর পরেও আমি প্রায় 15-20 মিনিট টিএসসির সামনে অপেক্ষা করলাম। তারপর একটা ট্রিপ নিয়ে গেছিলাম বিক্রমপুর প্লাজা জুরাইন রেলগেটের সামনে। তারপর ওখানে যাত্রীরা নামায় আবার রিটার্ন কইরা আইসা পড়ছিলাম মতিঝিল। তারপর বাসার দিকে রওনা দিয়ে দিছিলাম। তাইলে চলেন, যেহেতু বাসার দিকে রওনা দিয়ে দিছিলাম, তাহলে এই সব কিতাবটা সাইরা ফালাই, যেটা আমাদের ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো আজকে আমি সারাদিনে পাঠাওয়ার মাধ্যমে টোটাল 8টা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করলাম 922 টাকা। আর উবারের মাধ্যমে ট্রিপ কমপ্লিট করলাম 5টা আর ইনকাম করলাম 519 টাকা। তাহলে দুইটা মিলা যোগ করলে দাঁড়ায় 1441 টাকা। যদিও 1500 টাকা টার্গেট করছিলাম, 59 টাকা কম হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পর এইভাবে পুরো একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য, খুবই ভালো লাগতেছে। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলারলি এইভাবে আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আপনারাও আমার একটু সাপোর্ট করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব কইরা দিয়েন। দেখা হইব আবার ঢাকাইয়া বাইকার চ্যানেলেরই অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।